আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার রিয়াকশন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি পাকিস্তানি একটি গানের রিয়াকশন দেব। গানটির টাইটেল হচ্ছে মেহমান। তো চলুন আগে আমরা গানটি শুনে নিই। या तो रोई से आसमां गश्त को ऐसा बना मैं कहते से मजद की रूमिना या तो रोई से आसमां गश्त को ऐसा बना मैं कहते से मजद की रूमिना या तो মিউজিকটা একদম মানে হঠাৎ করে শুরু হয়ে গেছে। हाँ हैरान हूँ मैं पर वीरान नहीं तेरा एहसास है तेरी याद नहीं रुम झुम झुम इस घटा की तरह मेहमान हूँ तेरा ভয়েসটা কিন্তু অনেক সুন্দর। नहीं सालों में पिरो के राहतों को खो के बीते हुए आंसुओं की यारियां समो के अजब कहानियों की ওকে, আমি একটা কথা বলে নিই। এই গানটা দেখেন, একদম মানে গ্রিন একটা এনভায়রনমেন্টের ভিতরে কিন্তু গানটা মানে পরিচালনা করা হচ্ছে। এখানে আমি বিভিন্ন জায়গায় ফুল দেখতে পাচ্ছি, প্লাস গ্রিন এরিয়া। মানে কনসেপ্টটা দারুণ ছিল। ढूंढो चाहे जितना भी अपने जहां में मिलूंगी कहाँ मैं तो हूँ आसमां में चली चली मैं हमरा या तो रुई से आसमां गश्त को ऐसा बनाने के कैसे मंजर की रूमिना ওনার ভাষাটা খুব छोटी একটা छोटी বুঝতে পারছি না। ख्वाहिशें ওইটা মেবি बनाती हैं পাকিস্তানের কোনো सजाती हैं আঞ্চলিক ভাষা হইতে পারে, আই নট শিওর। बरगुबार के आंगन में मुस्कुराती है गुल खिलाती है ये दुनिया हैरतों की नगरी ये दुनिया आ, ये दुनिया सालों में पिरो के राहतों को खो के बीते हुए आंसुओं की यारियां समो के अजब कहानियों की मैं हमरा ढूंढो चाहे जितना भी अपने जहां में मिलूंगी कहाँ मैं तो স্টুডিওটা কিন্তু অনেক সুন্দর। चली মানে चली ফুল এনভায়রনমেন্টটা মানে একদম অন্যরকম ভাবে সাজানো হয়েছে। বিভিন্ন জায়গায় মানে একটা প্রাকৃতিক একটা এনভায়রনমেন্ট রাখা হয়েছে। ভেরি গুড। ভয়েসটা অসাধারণ। গানটা কি শেষ নাকি? না, গান তো আরো আছে। Oh man, এটা কি? মানে একটা গ্রিন এরিয়া থেকে একদম ফুল গ্রিন এরিয়ায় চলে আসলাম। এটা কি অ্যানিমেটেড चाहतों के সামথিং? भी तो रास्ते कई এটা তো অ্যানিমেশন টাইপের। এটা অ্যানিমেশন, বাট सब pretty nice.
এই গানের মাধ্যমে মেবি প্রকৃতির কোনো কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। অ্যাকচুয়ালি ভাষাটা খুব একটা বুঝি না, তো এই কারণেই বোঝা যাচ্ছে না। সাবটাইটেলটা অন করা দরকার ছিল। चाहतों के भी रस से गए चुन लो कोई রাইট, এটা প্রকৃতি সম্পর্কিত এই গানটা। रस से गए चुन लो कोई কিছুক্ষণ আগে আমি সাবটাইটেলটা মানে অন করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য প্রপারলি বুঝতে পারি না। বাট এখন ফাইনালি ক্লিয়ার হয়েছি, এটা প্রকৃতি রিলেটেড। কিন্তু গানটার মধ্যে অনেক অনেক কিছুই মানে তারা বোঝানোর চেষ্টা করেছে। বিশেষ করে মানে আমরা সবাই যে প্রকৃতিতে আছি বা প্রকৃতির সাথে আমাদের যে ভালোবাসার যে বন্ধন, এইগুলাই মেইনলি মানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তবে সাবটাইটেলটা আমি আরও আগে অন করলে হয়তো বা আরও প্রপারলি বুঝতে পারতাম, বাট সাবটাইটেল অন না করলেও মানে গানটার মানে ক্লিয়ারলি বোঝা যায়। ইটস প্রিটি গুড। ওকে, লেটস সি। অ্যানিমেশন সম্পর্কে কি আর বলবো, তবে অ্যানিমেশনটা অনেক সুন্দর হয়েছে। तुम भी हमी हो हम भी तुम ही हैं ওকে গাইস, তো গানের যে ভয়েসটা যিনি দিয়েছিলেন, ওনার মানে ভয়েসটা অনেক সুন্দর ছিল। বিশেষ করে গানের যে এনভায়রনমেন্টটা, মানে এই পুরো গানটার মধ্যে প্রকৃতির একটা মানে অন্যরকম কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে, যেটা এই গানের পাশাপাশি পুরো ভিডিওটা দেখলেই বোঝা যায়। তো আমার কাছে গানটা ভালো, অনেক ভালো লেগেছে। কারণ এই গানটার মধ্য দিয়ে অনেক কিছুই তারা বোঝানোর চেষ্টা করেছে। তো কোক স্টুডিওকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এছাড়াও কোক স্টুডিও পাকিস্তান, তারা অনেক ভালো পারফর্ম করতেছে। অনেক আগে থেকে আমি তাদের গান শুনি, এখন অলরেডি বাংলাদেশেও তারা তাদের গানগুলো শুরু করে দিয়েছে। মানে বাংলাদেশেও তারা কোক স্টুডিও নিয়ে এসেছে। সো বাংলাদেশে যে কোক স্টুডিও বাংলার যে গানগুলো তারা করতেছে, ওইগুলো মানে ফাটাফাটি অনেক ভালো করতেছে। তো যাই হোক, আমার এই রিয়াকশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, টাটা, বাই।